হ্যালো গাইস, আজকে আমরা যাব বিমান জাদুঘরে। চলো তাহলে যাই। এই তো বিমান জাদুঘরের গেট দেখা যাচ্ছে। দেখো, সবাই যাচ্ছে, আমরাও তার সাথে সাথে যাচ্ছি। দেখছো কত মানুষ বিমান জাদুঘরের সামনে। চলো তাহলে আমরা ভিতরে যাই। এই আমি আর ওই যে আমার বোন এখন ভিতরে যাচ্ছি। তাহলে চলো। এ হলো টিকিট কাটার জন্য লাইন ধরছি। এই দেখো এখানে একটা হেলিকপ্টার রেখে দিছে। আর এই যে টিকিট কাটা শেষ, এখন আমরা ভিতরে ঢুকবো। আমার বোন আগেই টিকিট কেটে ভিতরে চলে গেছে, কিন্তু সো স্যাড, আমি এখন যাইতে পারলাম না ভিতরে। এই তো ভিতরে ঢুকলাম, এটা আমার বোন। আর এই যে হলো ভিতরের পরিবেশ, দেখো কত সুন্দর। এটার ভিতরে রাইড, একটা বাচ্চা দেখো কিভাবে ঝুলতে ঝুলতে চলে গেল। তারপর আমরা আসলাম। হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি বিমান পার্কে। এখানকার পরিবেশটা অনেক সুন্দর। অনেক আগে একবার এসেছিলাম, তখনকার পরিবেশ অন্যরকম ছিল, আর এখনকার পরিবেশ পুরাটাই অন্যরকম। আপনাদের যদি ভালো লাগে তাহলে এখানে চলে আসতে পারেন। সুন্দর একটা পরিবেশ, কিছুক্ষণ মুহূর্ত থাকতে পারবেন অনেক সুন্দর করে। তাহলে সবাই চলেন দেখায় আপনাদের ঘুরে ঘুরে এখানে যা যা আছে। সবাই মন দিয়ে দেখেন। এই দেখেন কত বড় একটা প্লেন। এটা অনেক আগের প্লেন রাইখা দিছে। এই দেখছেন সারি সারি যুদ্ধের প্লেন গুলা রাইখা দিছে। এগুলা যুদ্ধের সময় ইউজ করেছিল, তাই রাইখা দিছে। এত কিছু জানি না আমি। এই দেখো এখন মাঠে ঘাসে হাঁটতাছি। ঘাস সেই সুন্দর। বৃষ্টি ছিল কেদা কেদা, নাইলে পরে এখানে আমি শুয়ে অনেকক্ষণ শুয়ে শুয়ে হাত পা লাড়তাম, কারণ ঘাসগুলো এত সুন্দর দেখা যাইছে, মনে হয়েছে যে এখানে শুয়ে থাকি। কিন্তু কি করব, পিছলা কেদা কেদা, যদি এখানে শুই তাহলে আর আমার জামা কাপড় থাকবে না, নষ্ট হয়ে যাবে। এই দেখো চরকা এইখানে, আহা, এইটা দেখলে আমার মাথা ঘুরে যায়। আমি এটা কখনো চড়তেও পারবো না, আর চড়ার ইচ্ছাও জাগে না। এই দেখো আমি একটু র্যাম্প শো করলাম, হাঁটতে হাঁটতে আসলাম। এই দেখো ভয়ঙ্কর একটা রাইড। এই রাইডের কথা কি বলবো, আমি জানি না কাদের সাহস আছে, কিন্তু আমার সাহস নেই। আমাকে কোটি টাকা দিলেও আমি এই রাইডে চড়তে পারবো না। এই রাইড যে ভয়ঙ্কর,